আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কারা এই ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ কখন এবং কিভাবে বের হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজ এর আগমন। কিন্তু আমাদের অনেকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা তো দূরে থাক, এদের নামই শুনিনি। কিয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে পাঠাবে। আর ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসা মানে হচ্ছে কিয়ামতের লক্ষণ। মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে ইয়াজুজ মাজুজ কে? ইয়াজুজ মাজুজ কি আদম সন্তান? হ্যাঁ, তারা আদম সন্তান, কিন্তু অনেক মুফাসসিরগণ বলে থাকে যে তারা আদম আলাইহিস সালামের স্বপ্নদোষের বীর্য থেকে সৃষ্টি। তা একেবারেই ভিত্তিহীন কথা, নাউজুবিল্লাহ। সঠিক কথা হলো নূহ আলাইহিস সালামের এক সন্তান যার নাম ছিল ইয়াফাস, তার বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদের আকৃতির ব্যাপারেও অনেক ভিত্তিহীন কথা শোনা যায়। অনেকে বলে থাকে ইয়াজুজ মাজুজ হচ্ছে দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি, যেগুলোতে আমাদের কান না দেওয়াই উচিত, কিন্তু তারা হবে দৈত্য দানবের চেয়েও হিংস্র। ইয়াজুজ মাজুজের জাতি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ জাতি হিসেবে পরিচিত। তারা তাদের পার্শ্ববর্তী জাতিগুলোতে ভয়াবহ অত্যাচার চালাতো। মানুষ হত্যা, পশু পাখি হত্যা, লুটপাট থেকে শুরু করে আরো অনেক কিছু, সব ধরনের অবিচারে লিপ্ত ছিল। এমনকি পুরো সভ্যতা ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠ বোধ করেনি। তো চলুন মূল ঘটনায় আসা যাক। জুলকারনাইন নামে একজন সৎ ইমানদার বাদশা ছিলেন। আল্লাহ যাকে আগাধ প্রচুর সম্পদের মালিক বানিয়েছিলেন। একবার তিনি বিশ্ব ভ্রমণে 2 পর্বত প্রাচীরের মধ্যস্থানে পৌঁছলেন। তখন তিনি সেখানে একজন জাতি পেলেন। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। আপনি আমাদের ও ইয়াজুজ মাজুজের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন, যাতে করে তারা আমাদের এখানে আসতে না পারে। 2 পর্বত প্রাচীরের মধ্যস্থলে ছিল তাদের প্রবেশ পথ, যে পথ দিয়ে তারা উঠে আসতো আবার ভেতরে প্রবেশ করত। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব, যাতে করে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানগুলো পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা আপনি দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপরে ঢেলে দেব। অতঃপর ইয়াজুজ ও মাজুজ এর উপরে অবতরণ করতে পারবে না এবং তা ভেদ করতেও পারবে না, কিন্তু আল্লাহ একটি নির্দিষ্ট সময় একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং তারা বের হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সুড়ঙ্গ পথ খনন করতে থাকে, এমনকি তখন তারা সূর্যের আলোক রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছে যায়। তখন তাদের নেতা বলে, তোমরা ফিরে চলো, আগামীকাল এসে তোমরা খনন কাজ শেষ করবে। অতঃপর আল্লাহ তাআলা রাতের মধ্যে সেই প্রাচীরকে আগের চেয়েও মজবুত অবস্থায় ফিরিয়ে দেন। এভাবেই চলতে থেকে বছরের পর বছর। কিন্তু যখন তাদের আবির্ভাবের সময় হয়ে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে মানবকুলের মধ্যে পাঠাতে চাইবেন, তখন তারা পুনরায় খনন কাজ শুরু করবে। শেষে যখন তারা সূর্য রশ্মি দেখার মতো অবস্থায় পৌঁছবে, তখন আবার তাদের নেতা বলবে, এবার ফিরে চলো, আগামীকাল অবশিষ্ট খনন কাজ সম্পন্ন করবে। সেদিন তারা ফিরে যাবে এবং যেভাবে রেখে যাবে সেভাবেই ক্ষীণ অবস্থায় থেকে যাবে। আবার পরের দিন আসে বাকি খনন কাজ শেষ করে লোকালয়ে বের হয়ে আসবে। তিনি বলেন, তারা এত বেশি সংখ্যক হবে যে তাদের প্রথম দলটি সিরিয়া তারাবিয়া উপসাগর অতিক্রমকালে এর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। আর যখন তাদের শেষ দলটি এই স্থান দিয়ে অতিক্রম করবে, তখন তারা বলবে, নিশ্চয় এই জলাশয়ে কোনো এক সময় পানি ছিল। তাহলে বুঝতেই পারছেন কত বেশি সংখ্যক হলে সাগরের পানি শুকিয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পর আল্লাহ তাআলা তার নিকট ওহী প্রেরণ করবেন, আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও, কেননা আমি এমন একজন দল পাঠাচ্ছি বা অবতীর্ণ করছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো ক্ষমতা কারো নেই। তিনি বলবেন, তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে পাঠাবেন। আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদের অবস্থা হলো, তারা প্রত্যেক উচ্চভূমি হতে ছুটে আসবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 96। তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ায় বসবাসকারীদের ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদের ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তাদের তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীর সমূহে রক্তে রঞ্জিত করে ফেরত পাঠাবেন। তারপর ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা অবরুদ্ধ হয়ে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খাদ্যের অভাবে
এমন কঠিন পরিস্থিতিতে পতিত হবে যে তখন তাদের জন্য একটা গরুর মাথা তোমাদেরকে এই যুগে 100 দিনারের চাইতে বেশি উত্তম মনে হবে। তারপর ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন ইয়াজুজ মাজুজ বাহিনীর ঘাড়ে মহামারী রূপে নামক কীটের উৎপত্তি করবেন। তারপর তারা এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন একটি প্রাণীর মৃত্যু হয়েছে, সেখানে এক বিশেষ পরিমাণ জায়গাও পাবেন না যেখানে সেগুলোর পচা দুর্গন্ধময় রক্ত মাংস ছড়িয়ে না পড়ে। তারপর তিনি সাথীদের নিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা তখনই উটের ঘাড়ের ন্যায় লম্বা ঘাড় বিশিষ্ট এক প্রকার পাখি পাঠাবেন। সেই পাখি ওদের লাশগুলো তুলে নিয়ে গভীর গর্তে নিক্ষেপ করবে। এদের পড়ে থাকা তীর ধনুকগুলো মুসলমানরা 7 বছর পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার করবে। তারপর আল্লাহ তাআলা এমন বৃষ্টি বর্ষণ করবেন যা সমস্ত ঘর বাড়ি স্থলভাগ কঠিন মাটির স্থলে গিয়ে পৌঁছাবে। এমন সমস্ত পৃথিবী ধুয়ে মুছে আয়নার মতো ধপধপে হয়ে উঠবে। তারপর জমিনকে বলা হবে ফল সমূহ করে বরকত ও কল্যাণ ফিরিয়ে দেয়। এমন অবস্থায় কিছুদিন অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা এমন এক বাতাস প্রেরণ করবেন যা সকল ইমানদারের আত্মা ছিনিয়ে নেবে এবং অবশিষ্ট থাকবে শুধুমাত্র দুশ্চরিত্র লোকের, যারা গাধার মতো প্রকাশ্যে নারী সমূহে লিপ্ত থাকবে। তাদের উপরে কিয়ামতের সংগঠিত হবে। সহিহ মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে আদম, তোমার বংশধরকে একদল বের হবে, জাহান্নামের দিকে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বলবেন, হে রব, জাহান্নামী দলের পরিমাণ কি? আল্লাহ তাআলা বলবেন, প্রতি 1000 থেকে 999। এই কথা শুনে সাহাবীগণ চেহারা ভয়ে ভীত হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, প্রতি 999 জন হবে ইয়াজুজ মাজুজ থেকে নেয় এবং একজন হবে তোমাদের মধ্যে থেকে। সবাই খুশিতে বলে উঠলাম, আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, তোমরা হবে জান্নাতবাসীদের 1/3 অংশ। সহিহ বুখারী।